ঋষিমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের উদ্যোগে বেনিফিশিয়ারি নির্ধারণ করে বিতরণ করা হয় মাশরুমের বীজ। মাশরুম চাষিদের প্রথমে প্রশিক্ষণ দেবার পরেই তাদের হাতে তুলে দেওয়া হয় এই বীজ। কারণ অতীতে এ ধরনের বীজ প্রদান করা হলেও চাষ করার পদ্ধতি সম্পর্কে না জানার কারণে প্রকল্পে সার্থকতা আসেনি। তাই এবছর আগে প্রশিক্ষণ দিয়ে বিতরণ করা হয় বীজ। দপ্তরের এই উদ্যোগে খুশি মাশরুম চাষিরা। রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে কাজ করছে ঋষিমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। তিনি কিছুদিন পূর্বে ঋষিমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের দায়িত্বে এসেছেন। নিজ দায়িত্বভার গ্রহণ করে কৃষকদের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রকল্পে হাতে নেন কৃষি দপ্তরের এই তত্ত্বাবধায়ক। কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের জন্য মাশরুমের বীজ বিতরণের প্রকল্প থাকলেও প্রশিক্ষণের কোনো ব্যবস্থা আগে ছিল না। এতে করে বিগত দিনে দেখা যেত কৃষকরা বীজ পেয়েও সঠিকভাবে মাশরুম উৎপাদন করতে পারত না। বর্তমান সময়ে তত্ত্বাবধায়কের উদ্যোগে এই প্রকল্পকে বাস্তবায়িত করতে দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার মাধ্যমে যে সকল বেনিফিশিয়ারিদের বীজ বিতরণ করা হয় তাদেরকে কিভাবে মাশরুম উৎপাদন করা যায় তা নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে করে বেনিফিশিয়ারিরা সহজভাবে মাশরুম উৎপাদন করতে পারবে। তত্ত্বাবধায়কের এ ধরনের উদ্যোগকে সকলে সাধুবাদ জানান। শুক্রবার ঋষিমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের কার্যালয়ের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঋষিমুখ বিধানসভার বিশিষ্ট সমাজসেবী পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে 50 জন বেনিফিশিয়ারিকে প্রশিক্ষণ প্রদান করা হয় ও মাশরুমের বীজ বিতরণ করা হয়। সুজিত কুমার দাস কৃষকদের উন্নয়নের স্বার্থে আগামী দিনে বিভিন্ন কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন। এতে করে কৃষকরা খুবই আনন্দিত। হর্টিকালচার স্কিমে মাশরুম স্পন ডিস্ট্রিবিউশন একটা স্কিম আছে। এটাতে 50 জন কৃষক প্রত্যেকে 25টা করে মাশরুম স্পন পাবে। তো সেক্ষেত্রে নাগিছড়ার সঙ্গে আমি যোগাযোগ করেছি এবং ওখান থেকে মোট 1250টা স্পন এনেছি। আজকে এই যে যারা মাশরুম স্পন করবে ওদের যদি প্রশিক্ষণ না থাকে তাহলে স্পনগুলো মিস ইউজ হবে। তার জন্য 50 জন কৃষককে আমি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং প্রশিক্ষণ শেষে সবাইকে এই যে স্পনগুলো বিতরণ করা হচ্ছে। তো এখানে দেখলাম কৃষকরা অনেকে আছে আগে হয়তোবা চাষ করেছেন, অনেকে এখন নতুন চাষ করবেন আমাকে কথা দিয়েছেন। তো সেক্ষেত্রে আমি আশা করি কৃষকের আর্থসামাজিক উন্নয়নে এই যে মাশরুম চাষ এটা প্রফেশন হিসেবে নেওয়া যেতে পারে। আগ্রহী কৃষক যদি থাকে ওনারা এই স্পনগুলো নেবেন এবং আগামী দিনে আমাদের যে টেকনিক্যাল হোক বা স্পন আনিয়ে দেওয়া হোক সেই ক্ষেত্রে আমরা সর্বতভাবে সহযোগিতা করব। এই ব্যাপারে আমি কৃষকদের সঙ্গে আলোচনা করেছি এবং আজকে প্রশিক্ষণে এই যে কৃষকরা যারা এসছেন ওনারা ভীষণ খুশি এবং আমাকে কথা দিয়েছেন ওনারা যথাযথভাবে স্পনগুলো ব্যবহার করবেন। নমস্কার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।